আমি হাফিজুর রহমানের কোনো এলেম নাই, আমল নাই, বাবা নাই, দাদা নাই, গোষ্ঠী পরিচয় নাই। আজ আমাকে এই প্যান্ডেলে, এই চেয়ারে সম্মানের সাথে বসাইছেন মদিনার রং। ঠিক নেই? আমি যদি এখন খ্রিস্টানের মতো প্যান্ট শার্ট টাই লাগায় বয়ানে বসি, প্যান্ট শার্ট টাইওয়ালা যারা গোলাম এরাও আমার বয়ান শুনবে না। এখানে আমি বয়ান করতেছি মদিনার রং, মদিনাওয়ালার রং লাগাইলাম, মদিনার আদর্শের টুপি দাড়ি পোশাক লাগাইলাম। ১৫০০ বছর পর মদিনার রঙের দাম কত? ১৫০০ বছর হয়ে গেল। এখানে আপনারা বসে আছেন, কাউকে খানা দেওয়া হয়েছে? হবে। আসা যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া হয় না, বরং কিছু টাকা রাখিয়াও দেওয়া হলো। এমন বিছানাও আপনাদের দিছে যেটা কোয়ালিটি পূর্ণ বিছানা না। এই বিছানায় পৃথিবীর কেউ বসবে না যদি বিয়ার প্যান্ডেল এই বিছানা দেয়। আর এখানে আপনারা আসছেন, গাড়ি ভাড়া নাই, নাস্তা নাই, বসার কোনো ভিআইপি ব্যবস্থা নাই। কে গরিব, কে ধনী, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসে গেল। খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই। কি? অথচ নির্বাচন হইছে, এক একটা কেন্দ্রে পুলিশ, আর্মি, এরপরও কিলাকিলি। কি? আর এখানে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। মোবাইলের রিংটোন বন্ধ করে রাখছে, কল দিলেও কাইটে দিবে, কেউ কথাও বলবে না। একজন পুলিশও নাই, কোনো বাহিনী নাই। এটা কেমন করে সম্ভব? একমাত্র মদিনার রং লাগার কারণেই সম্ভব। মদিনাওয়ালা নবীর রং লাগার কারণে এটা সম্ভব। আর এই রংটা আমি মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই, এই রংটা লাগছে নবীর বন্ধু যারা উলামায়ে আহলে হক তাদের সাথে চলতে চলতে রং লাগছে। ঠিক নেই? ও আল্লাহর বান্দা, আগুনের কাছে গেলে একটু গরম তাপ লাগবে, এটাই স্বাভাবিক। তুমি যদি বরফ হাতে নাও ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। দুনিয়াওয়ালার কাছে গেলে তোমার দুনিয়ার দিকে মন যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর দিকে মন দৌড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহওয়ালার কাছে গেলেও যদি মনটা আখিরাতের দিকে না দৌড়ায়, বুঝতে হবে ওলির মধ্যে ঝামেলা হতে পারে। হাদিস, নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, আউলিয়া কারা? মান আউলিয়া? ওলিয়া উলিয়া যে কয়, নবী কারা, তাকে একটু পরিচয় দিবেন নি? নবী বলেন, ইজা রুযুকিরাল্লাহ, যখন তাদের দিকে নজর দিবা তখন আল্লাহর কথা স্মরণ হবে। থানবী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আছেন। উলামায়ে কেরাম প্রশ্ন করলেন, হযরত, হাদিসে আছে সন্তান মা বাবার দিকে নজর করলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়, হজের সওয়াব পায়। পায় না? খুব খেয়াল করেন প্রশ্নটা। প্রশ্ন কিন্তু এটা না, প্রশ্ন সামনে। বাইতুল্লাহর দিকে মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব, বাইতুল্লাহর সওয়াব। কিন্তু আপনাদের মতো খাঁটি ওলি যারা, তাদের দিকে তাকাইলে আমরা কি পাবো? এটা তো হাদিসে পাইলাম না। মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পায়, বাইতুল্লাহ পায়। আল্লাহওয়ালার দিকে তাকাইলে কি পাবো? থানবী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, মা বাবার দিকে যদি নেক নজরে সন্তান তাকায়, বাইতুল্লাহরে পায়। আর আল্লাহর ওলি যারা, তাদের দিকে যদি নেক নজরে তাকায়, বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা
কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাবদ। তাকওয়া অর্জন করো, খাঁটি আল্লাহ ওয়ালাদের নেক নজরের দ্বারা তাকওয়া অর্জন করো। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে। ও আল্লাহর বান্দা, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর আরেফ যারা বান্দা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তারা যখন নেক নজর লাগায়, কলবে তাকওয়া তৈরি হয়। নজরের মধ্যেই পাওয়া, নজরের মধ্যে পাওয়া। মুরব্বীরা কুমির দেখছেন না? কুমিরে বাচ্চা দেয় কেমনে জানেন? খবর নেই। কুমিরে বাচ্চা দেয়, আগে ডিম দেয়। কি দেয়? ডিম 10 হাত দূরে রাখে। ওই ডিম রাইখা ওই ডিমের দিকে তাওয়াজ্জু দেয়, নজর দেয়, এক ধ্যান। এমন নজর দিয়ে তাকায়, রব্বে কারীমের কুদরতি পাওয়ার ওই ডিমের মধ্যে এমন নজর লাগে, নজর দিয়া ওই ডিম গরম হয়। এরপরে নজরের মধ্যে এত পাওয়ার আল্লাহ দেন যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে মায়ের সামনে এসে হাজির। এটা কেমনে বুঝাইতাম? এই মিয়া, মুরগি যে বাচ্চা দেয় কেমনে? মুরগির নিচে ডিম রাখে না, এরপরে বাচ্চা হয়, তাই তো? মানে কি? মুরগির ছিদ্র দিয়া বাচ্চা ঢুকায়, তার কারণ কি? কি তাপ কি আছে? তাপ দিলে তো অনেক ডিমে তো বাচ্চা হয়ও না। আপনি যে বলবেন মুরগি তাপ দিলেই বাচ্চা হবে, তো বহু ডিম তো ফালানো যায়, বাচ্চাই হয় না। ক্ষমতার সব কিছুর কারিশমা আল্লাহ, কুদরত কার? খালি যুক্তি খুঁজেন কেন? কুদরত দেখেন না? খালি যুক্তি খুঁজেন, বুঝে আসে না। সব কথা বুঝে আসবে না। তোমার সেই মেমোরি নেই। মেমোরি থাকলে মেমোরির জিবি নেই। কোন মেমোরির জিবি 1 জিবি, কারোটা 2 জিবি, কারোটা 4 জিবি, কারো জিবি ছিল হ্যাং হয়ে গেছে। কি মেমোরির জিবি হ্যাং হয় না? নাস্তিক বেঈমানের বাচ্চাগুলোর মেমোরির জিবি হ্যাং হয়ে যায়, এজন্য আল্লাহরে গালি দেয়। তাসলিমা নাসরিন আল্লাহর বিরোধিতা করছে, মেমোরি ঠিক ছিল, জিবি হ্যাং হয়ে গেছে। নাস্তিকের গোষ্ঠী হ্যাং হয়ে গেলি বউরে মা কয়। জিবি আছে, কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। বড় কঠিন। মুরগি এই কুমিরে বাচ্চা দেয়, এক নজর লাগায়, এর নাম তাওয়াজ্জু, এর নাম ফায়েজ। এ বুঝবে কেমনে? আহলে বাতেলরা বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। আহলে বাতেলরা কি করে? বুঝেও না, বুঝার চেষ্টাও করে না, উল্টা কি করে? বিরোধিতা করে। আর আমি সারা বাংলাদেশে কসম করে বলি, আল্লাহর জাতের কসম, যারা বলবে পীর আউলিয়া ওলিয়া উলিয়া মানি না, সে কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, সে ভণ্ড। তাকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এ কথায় কোনো সন্দেহ নেই। আমি কসম খেয়ে বলে গেলাম, ওই শক্তি আছে বিদায় কসম খাইছি। যারা বলে আমরা পীর ওলি মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলতে দেরি করবে, এরা ওই বলার আগ পর্যন্ত ভণ্ড। কিন্তু এর মধ্যে আবার ভেজালও আছে না নাই? সারা দিন রাত্রে সূরা পারে না, আউযুবিল্লাহ পারে না, মুজাদ্দেদে জামান, আন্তর্জাতিক বেঈমান আছে না নাই? না, এটা তো আমরাও বলি, পীর সাহেব কেউ বেহেশতে নেওয়ার অধিকার কোনো গ্যারান্টি নাই। সব ওলি, আব্দাল, গাউস, কুতুব, সব নবী পর্যন্ত সবার দায়িত্ব একটাই, মানুষকে জান্নাতের পথ দেখায় দেওয়া। এবার আপনি ডুববেন কিনা এটা আপনার ব্যাপার। ওয়াজের ভ্যান্ডেলও খোলা, আর একদিকে যাত্রার ভ্যান্ডেলও কি, আপনি ডুববেন কই আপনার ব্যাপার। তবে আলেমদের কাজ কি? বুঝায় দাও, ওখানে গেলে এই ভিডা, এখানে আইলে এই শান্তি। কোরআন হাদিস দিয়ে বুঝাই দিবে। কোন আলেমের ক্ষমতা নেই যে তোমার জান্নাতে নিয়ে যাও।
নিজে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে? আরে জান্নাতের টিকিট পেয়েছেন না আবু বকর সিদ্দিক, এরপর সারা জীবন কাঁদছেন কেন? ওমরে ফারুক জান্নাতের টিকিট হাতে পেয়ে সারা জিন্দেগি কাঁদলেন কেন? স্বয়ং নবীজি কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? হাসরের ময়দানের ভয় আমার অন্তরে লাগছে জন্য কাঁদি। বলে কে ভয়? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কাঁদেন কেন? আমার উম্মতের কি উপায় হবে জন্য কাঁদি। এমন ভয়ঙ্কর হালাত হবে কিয়ামতের ময়দানে যে নবীদের গুনাহ নাই তারা পর্যন্ত কান্না করবেন। নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে ওই কঠিন সময়। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, একদিকে সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আগুনের গরম, অপর দিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম। হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে, এমন কঠিন হালাত। নবীরা পর্যন্ত উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন, আমার কি উপায় হবে? আদম নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? ঈসা নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? মুসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কি করবেন? নবীজি বলেন, ও আয়েশা, তখন আমি মাওলার দরবারে কুদরতি কদমের সামনে আমি মাকামে মাহমুদে সেজদায় পড়ে আমি কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমার কি উপায় হবে। আমি কান্না করে একটা আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের কি উপায় হবে। আমার উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে, ধরলে আমার উম্মত পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন কি হবে? বলে আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না, আমি আপনাকে কাঁদাবো না, দুনিয়াতে কম কাঁদাই নাই রে নবী, দুনিয়াতে পাঠাইছিলাম বাবার চেহারাটাও দেখতে পারেন নাই, 6 বছরে আপনার মাকে নিয়ে গেছি, আপনি এখন এতিম আবার অসহায়, দুনিয়াতে আপনাকে কম কাঁদানো হয় নাই। 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে আপনাকে আপনার বংশের লোকেরা গৃহবন্দী করে রাখছে, পানির লাইনও বন্ধ, খানাও বন্ধ। ও নবী আমি তাকাইয়া দেখছি আপনি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করছেন। আপনার উপরে এত অত্যাচার, দান দান শহীদ করলেন, ডানে বামে সব আপনার দুশ্মন। আমি আল্লাহ পাক আজকে আপনাকে আর কাঁদাবো না, মাথা উঁচু করেন, কি চান বলেন আমি দিয়ে দেই। আমার সব উম্মত আমি জান্নাতে চাই। আল্লাহ কয়, নবী যান, আপনি সব উম্মত গুলো আপনার উম্মত বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, তখন আপনি কি করবেন? নবী বলে, আমি তখন একটা একটা ধইরা জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পাশে দাঁড় করাবো, করাই আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো। আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? আম্মা জানের জবাব